কথায় প্রকৃত আশেকে রসুলরা রসুলের গালিদাতাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এটাই হলো বিধান, এটাই আল্লাহর আইন। হুজুরে তো করা ওয়াজ করেন কা, তো আমার রসুলের গালি দেন কা? উস্তাদ কি বল? রসুলের গালি দিলে আইন নিজের হাতে নিতে হবে, শুধু রসুলের গালি দিলে, আর সব আইন আমরা আদালতে তুলে দিব। কথা বলেন নাই? সব আইন আদালত করবে। চুরি করলে আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরনি দোনোজনের হাত কেটে দাও। মারুফের শিখা ব্যবহার করছে। ওলামায়ে কেরাম তোলাবায়ে ইলম বুঝবে মারুফ যার ফাইল জানা যায়, আর মাজহুল যার ফাইল জানা যায় না। আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জানি, জেনাকারী, জেনাকারিনী দুইজনকে ধরে বিবাহিত হলে পাথর মেরে বিদায় দাও, অবিবাহিত হলে 100 টাকা করে দুর্রা লাগাও। মারুফের সিগা কে করবে? রাষ্ট্রের বিচারক করবে। কিন্তু সাতিমুর রসুলের ব্যাপারে আল্লাহ মারুফ ব্যবহার করে নাই, মাজহুল ব্যবহার করছে। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, যেখানে পাওয়া যাবে, যে পাবে সেই রসুলের গালিদাতাকে তার পাওনা মিটিয়ে দিবে। কোনো আদালত মাদালত কি আদালত? যে আদালতে খুনি হাসিনার বাপের গালি দিলে 2 বছর যাবজ্জীবন শাস্তি দেয়, আর আমার রসুলের গালি দিলে মাত্র 2 বছরের জেলখানা, 2 বছরের বন্দি জীবন দেয়, ওই আদালত আদালতই হইতে পারে না। তো মুনাফিক। হ্যাঁ, হাসিনার বাপের দাম কি আমার রসুলের চেয়ে বেশি? কিরে মুসলমান, কোন জায়গায় আছেন আপনারা? খবর আছে? কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, এরই নাম সেকুলারিজম। দিল্লিও ছাড়ো, ওয়াশিংটনও ছাড়ো, এক আল্লাহর গোলাম বনে যাও। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করো। গণতন্ত্র দিয়ে তোমার রসুলেরও ইজ্জত রক্ষা হয় নাই, তোমার ব্যক্তিরও ইজ্জত রক্ষা হবে না। এই গণতন্ত্রে পড়ে থাকলে, গণতন্ত্রের পূজা করতে থাকলে, গণতন্ত্রের আদর্শকে আদর্শ বানাইলে, গণতন্ত্রের ধ্বজাধারী হলে তোমাকে সেকুলারিজমের ধ্বজাধারী বানিয়ে তোমাকে এরকম ট্রান্সজেন্ডারবাদী নাস্তিক বানিয়ে ছাড়বে। এগুলা ছাড়ো। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ 1000% কুফরি, শিরকি মতবাদ। এগুলো আলাদা আলাদা ধর্ম, এগুলো দিয়ে ইসলামও প্রতিষ্ঠা হবে না, রসুলের ইশক কোনোদিন তোমার পুরা হবে না। রসুলের ইশক থাকবে, রসুলের গালিদাতার দিকে চোখ তুলে তাকাইতে পারবে না, রসুলের গালিদাতার বিধান এই জমিনে বয়ান করতে পারবে না। রসুলের গালিদাতাকে যে কোনো জায়গা থেকে উঠিয়ে নিয়ে আল্লাহর বান্দারা, রসুলের প্রকৃত আশেকেরা শেষ করে দিবে। এটার পক্ষে কথা বলতে পারবে না, বললেই জঙ্গি হয়ে যাবা, উগ্রবাদী হয়ে যাবা, সন্ত্রাসী হয়ে যাবা, গুম হয়ে যাইবা, খুন হয়ে যাইবা, ফাঁসির কাস্টে ঝুলবা। রসুলের আশেক দাবি করলে তোমাকে জঙ্গি বানিয়ে, অমানুষ বানিয়ে, না মানুষ বানিয়ে অনন্তকালের জন্য, অনির্দিষ্ট সময়ের জন্য জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে রেখে দিবে। তোমার পক্ষে কথা বলার লোক পাইবা না, কারণ তোমাকে জঙ্গি মামলা দেওয়া হয়েছে, সন্ত্রাসী মামলা দেওয়া হয়েছে, সাথে সাথে তুমি না মানুষ হয়ে গেছো। জঙ্গি মামলা দিলে কি হয়? না মানুষ, তুমি মানুষই না, তোমার জন্য আবার মানবতা কিসের? তোমার জন্য এমপি নাই, মন্ত্রী নাই, সরকার নাই, রাষ্ট্র নাই, আদালত নাই, কোর্ট নাই, কাছারি নাই, হাত্তাকে এলাকার পাতি নেতা হুমরা সুমরা এগুলো পর্যন্ত বলে ওরে বাবা জঙ্গি মামলা, এই ব্যাপারে আমাদের ম্যাডাম 0 টলারেন্সে আছে। ম্যাডাম বলছে যারা জঙ্গিদের পক্ষে সুপারিশ করবে তারাও সাথে সাথে পথ হারাবে। তোরা জঙ্গি কাদেরকে বলস? যারা জিহাদের কথা বলে, কিতালের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়নের কথা বলে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো শরীয়ত নয়তো শাহাদত, হয়তো খেলাফত নয়তো শাহাদত, হয়তো নুসরত নয়তো শাহাদত। কোন তন্ত্র মন্ত্র চলবে না, একমাত্র খেলাফা আলা মিনহাজিন নবুওয়া চলবে। এই কথা বলে যারা, তাদেরকে বলে জঙ্গি। এরা হলো উগ্রবাদী বক্তা, এরা হলো সাম্প্রদায়িক উস্কানিদাতা।
এটা আমার নিয়ে গেছে না, আমার কি জন্য নিছে? পত্রিকা, প্রথম আলো পত্রিকা লিখছে যে মাহমুদুল হাসান গুনবী ওয়াজের নামে সাম্প্রদায়িকতা ছড়াইতো, এজন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। 10 দিন গুম করে রাখার পরে রিমান্ডে দিছে। 10 দিন। আমাকে গুম করছে 6 তারিখে, 6/7/2021, জুলাই মাসের 6 তারিখে আমাকে গুম করা হয়েছে 21 সালে। আর আমাকে প্রকাশ করা হয়েছে 16/7/2021, জুলাই মাসের 16 তারিখে, বরাবর 10 দিন পরে। আর প্রথম আলো 14 তারিখে রিপোর্ট করছে, হ্যাঁ, উগ্র বক্তা মাহমুদ হাসান গুনবীকে নিরাপত্তা বাহিনী খুঁজতেছে, সে গাদাকা দিয়েছে। নিরাপত্তা বাহিনী বলতেছে অচিরেই তাকে তারা ধরতে সক্ষম হবে। তো আমাকে ধরতে সক্ষম হবে না আমি গত 8 দিন ধরে তাদের হাতে বন্দী? বুঝছেন আপনারা জঙ্গি নাটক কাকে বলে? 8 দিন পর্যন্ত গুম রাখার পরে প্রথম আলো রিপোর্ট করে যে জঙ্গি বক্তাকে নিরাপত্তা বাহিনী খুঁজতেছে। র্যাবের ইন্টেলিজেন্ট গ্রুপের প্রধান বলছে যে কোনো সময় তাকে আমরা ধরতে সক্ষম হব। অথচ র্যাবের সাদা পোশাকধারীর কাছে আমি কয়দিন ধরে আছি? 8 দিন ধরে। 16 তারিখে আমাকে প্রকাশ করছে নাটক করে। আমাকে নিয়ে গেছে মিরপুর 1 নম্বরে বোটানিক্যাল গার্ডেন এবং শিশু পার্কের কি বলে চিড়িয়াখানার পিছনে, ওখানে একটা এই চায়না ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির পরিত্যক্ত গেইটে, আর তার অপোজিটে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক। ওই ফ্যামিলি পার্কের সামনে, এই পাশে ফ্যামিলি পার্ক, তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক, আর এই সাইডে হলো চায়না ফ্যাক্টরি। দুইটার মাঝখানে আমাকে ধরে নিয়ে সাদা পোশাকধারীরা লেবাসদারি র্যাবের হাতে তুলে দিছে। আমার খবরদার হুজুর টু শব্দটাও করবে না, তুমি তো বেঁচে গেছো তোমার বাপ মায়ের দোয়ায়, তোমার বাপ মার দোয়া আছে তোমার প্রতি। তোমারে আমরা করস মায়ের দেওয়ার কথা ছিল। আমি বলছি করস মায়ের দাও নাই কে? 3 বার কালিমা পড়েছে। কয়বার? 3 বার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান 3 বার পড়ে নিছি। লটকায়া কারেন্টের শট দিয়া চোখ বাইদা হাত বাইদা সারাদিন পিটেছে। কি জন্য পিটেছে জানেন? প্রথম কথা হলো, গুনবী তুমি কেন ওয়াজ করছো? একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তো আমি বললাম এটাই তো আল্লাহর বিধান। আল্লাহর বিধান কি? একমাত্র সঠিক ধর্ম কি বলেন? সকল ধর্ম সঠিক না একমাত্র সঠিক ধর্ম ইসলাম? সকল ধর্ম সঠিক যে বলবে সে হলো সবচেয়ে বড় বেঠিক মুসলমান। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। সকল ধর্ম সঠিক বলবে যে সে হলো মুরতাদ। এটা যদি সভাপতি সাহেব বলে সভাপতি সাহেব মুরতাদ। সকল ধর্ম সঠিক। এটা যদি আমি বলি প্রধান বক্তা, তো আমিও মুরতাদ। এটা যদি এ হুজুর বলে এ হুজুরও মুরতাদ। ঠিক। সকল ধর্ম সঠিক না একমাত্র সঠিক ধর্ম ইসলাম? একমাত্র সঠিক ধর্ম ইসলাম। প্রত্যেকের বিশ্বাস আছে তো? এটা কিন্তু ইমানের অঙ্গ। আপনি যদি না মানেন অথবা সন্দেহ করেন তাইলেও আপনি বেঈমান। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন কিতাব ইহার কোন বিধানের উপরে তোমার সন্দেহ করার সুযোগ নাই। সকল ধর্ম সঠিক নয়, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তাহলে কশ্চিন কালেও দুর্গা পূজা কালী পূজায় যাওয়া যাবে? কিন্তু আজকে আমাদের মতো পোশাকধারীরাও, আমাদের মতো ইসলামের নামধারী বিভিন্ন ইসলামী দলের নেতারাও দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, জগন্নাথ পূজায় গিয়ে গর্ব করে বলে আজকে এত বছর পরে আপনাদের পূজার আড্ডাখানায় আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করতেছি। বেঈমান। গণতন্ত্র যে মোল্লা সাহেব আপনাকেও কোন দিক দিয়া সেকুলার বানায় দিছে আপনার তো খবর নাই। এটা গণতন্ত্রের বিস্ফল। কারণ গণতন্ত্রে বলে সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সকল আদর্শকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। সকল ধর্মকে যদি কোনো মুসলমান সম্মান করে সে আর মুসলমান থাকবে না।